আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ গ্রিন মডেল সিটি পার্ক একটা, সেখানে আমাদের পিকনিক আছে। তো সেই পিকনিকে যাচ্ছি। তো অলমোস্ট অলরেডি লেট হয়ে গেছে আর কি, 7টা বেজে গেছে। আমরা চাইছিলাম 6টার সময় রওনা দিব। বেশি কুয়াশা থাকার কারণে হচ্ছে এই লেটটা হয়। আপনারা সামনে অলরেডি দেখতেছেন, কুয়াশায় হয়তো কিছু দেখা যাচ্ছে না। এই সাইডটা প্রচুর কুয়াশা। অনেক দিন যাবৎ ব্লগ দিতে পারি নাই, এই জন্য হচ্ছে দুঃখিত। অ্যাকচুয়ালি আমি ট্রাই করি যতটুকু সম্ভব, যেখানেই যাই একটা ভিডিও করার জন্য, বাট করে সারতে পারি না। আর এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট অফ অল আমরা তাঁতীবাজার যাব। তাঁতীবাজার থেকে হচ্ছে আমার এক ভাই আছে, তো সে আবার স্কুটি নিয়ে আমাদের সাথে অ্যাড হবে। আর সবাই পিকনিকে হচ্ছে দিয়ে যাবে, বাসে যাবে, কিন্তু আমি বলছি না, আমি বাইকে যাব, আমি আমার বাইক নিয়ে যাব। তো আপনারা, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। আর ঠান্ডার ভিতরে যত বাসায় বসে থাকা ভালো, মানে বাসায় বসে থাকা আর কি ভালো, সরি মিস্টেক হয়ে গেছে, ব্যাপার না। ঠান্ডার ভিতরে উল্টাপাল্টা বলতেছি। আর এখন পর্যন্ত জানি না ঠিক মতো যাইতে পারবো কি না, আল্লাহ ভরসা, ওগুলি নিয়ে কোনো টেনশন নাই। তো সকালের ঢাকা, অবশ্যই এখন সবাই বের হয়ে গেছে। আমরা যখন 6টার দিকে যদি বের হইতাম তাহলে হয়তো এই গাড়িগুলো থাকতো না। ফার্স্টে যখন সকাল সকাল উঠছি আমি 5:30টায়, গোসল টোসল করে রেডি হয়ে গেছি 6টার মধ্যে। তো বের হব এমন সময় আর কি, দেখি অন্ধকার। তো আমাদের এখান থেকে যেতে হয়তো 1 ঘন্টার মতো টাইম লাগবে, সব কিছু মিলিয়ে আর কি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করছে হচ্ছে ভোরের সাথী থেকে, সেখানে থেকে আমরা ইনভাইট পাইছি, তাই হচ্ছে আমরা যাচ্ছি। আশা করি কোনো কিছু প্রবলেম হবে না। আর আজকে হচ্ছে 2 তারিখ সকাল। আমার মনে হচ্ছে আজকে সূর্য উঠবে। মাঝখান দিয়ে হচ্ছে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছিল, রাগ করছিল, তাই ওঠা বন্ধ হয়ে গেছিল, জানি না। তো 2 দিন আবার রোদ উঠছে, তাই আশা করা যায় আজকে যদি রোদ উঠে তাহলে একটু ভালো হবে। প্রচুর ঠান্ডা। গোসল করার পরে মনে হয়েছিল যে কিছু না পড়লেও সমস্যা নাই, তাও 3টা পড়ছি, এত ঠান্ডা। আর আমার একটু ঠান্ডার প্রবলেম, যেটা আমার ঠান্ডা এই অনেক লাগে। এই যে দেখেন বাস টাস, আসলে বাসের ওনাদের শিক্ষা হবে না, এই যে ওনাদের শিক্ষা হবে না,
ধরে ধরে মামলা দেওয়ার দরকার এগুলিতে। ইচ্ছা মতো মামলা দিলে যদি ওরা ঠিক হয়। আর অলমোস্ট আমরা তাঁতিবাজার চলে আসছি। তো এখন এদের কল দিব, ওই ভাইয়াকে কল দিব যে সে কোথায়, কারণ সে হচ্ছে একটা লেট লতিফ, সব কিছুতে আর কি লেট করে। আমি সকালে রেডি হয়ে যাওয়ার পর আমি ফোন দিছি, বলতেছে যে ভাই আমার আধা ঘন্টা 1 ঘন্টা আরও টাইম লাগবে, কারণ আমি মাত্র উঠছি। আমি তার আগে ফোন দিয়েছি, সে ফোন ধরেনি, বলে ভাই আমি ঘুমেছিলাম। তো তারে উঠানো শেষ, আশা করি সে দেরি করবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো হয়তো আমার ওই ভাইয়ের সাথে হচ্ছে আরেকটা ছেলে আসবে, আরেকটা ভাই আসবে। তো আমরা হাইওয়েতে যে কথা বলবো, আর তারা আসলে হচ্ছে আপনাদের সাথে তার পরিচয় করায় দিব। তো আমরা হ্যালো, তো আমরা আসছি এখন হচ্ছে বাবুবাজার ব্রিজে। অ্যাকচুয়াল পুরো কুয়াশা এখন। আর আমাদের সাথে যাদের অ্যাড হওয়ার কথা, একজন হচ্ছে আমার পিছনে বসা, আর একজন হচ্ছে ওই সামনে, সে তার কি বলে টেসলা নিয়ে চলে গেছে। সে টেসলা রাইডারদের মতো রাইড করে, আসলে তারে বুঝায় বলা যায় না। আর এই দিকটা পুরো কুয়াশা, সিটিতে এরকম কুয়াশা নাই আসলে। তো সমস্যা হচ্ছে আমার ভাইজরে হচ্ছে অ্যান্টি ফগ লাগানো না, এই জন্য হচ্ছে এই যে আমাদের সেই ব্যক্তি যে আমাদের ওইদিকে 20 মিনিট বসায় রাখছে। আমি ওর বাসা থেকে, মানে আরেকজন যে উঠছে রিমন, তো আমি ওর বাসা থেকে নিয়ে আসছি। তাও তার আসার সময় হয় নাই, তার বাসার নিচে আমার 20 মিনিট বসায় রাখছে। এখন অলমোস্ট 7:30টার বেশি বাজে। আমরা আশা করি 8টার মধ্যে সেখানে পৌঁছে যাব। আর যারা বাসে আসবে তারা হচ্ছে 8টা 8:30টার দিক দিয়ে হচ্ছে রওনা দিবে। তো আমাদের হচ্ছে একটা জিনিস কিনতে আর কি ভুলে গেছিলো, সেইগুলি জিনিসপত্রগুলি নিয়ে আবার যাচ্ছি সেখানে, এই আর কি। আর তুলনামূলকভাবে আজকে ঠান্ডা বেশি লাগতেছে, কেন এটা বলতে পারবো না। আমি তিনটে জামা কাপড় পরছি, মানে জামা কাপড় বলতে হচ্ছে 3টা গেঞ্জি পরছি, সোয়েটার টোটার মিলিয়ে। আর এইসব জায়গায় যে বাসগুলি থামায়, এগুলি প্রচুর বিরক্তকর। আমার ফগ জমতেছে আর কি, হালকা হালকা। শ্বাস নিতে গেলে ভয় লাগে, জোরে শ্বাস নিলেই আর কি ফগ হয়ে যায়। আর ওর একটা সমস্যা আছে, হচ্ছে প্রত্যেকবারই এই হয়, ও কোনো কিছুতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। ভাইয়া আসছে ধীরে, স্লো, এত তাড়াহুড়ার দরকার নেই। ও সব কাজেই তাড়াহুড়া করবে এবং সব কাজেই মানে একবারে। আর পিছনে জন বলে ব্লক চলতেছে, আস্তে ধীরে যাইতে বলতেছে। জোরে চালানোর মজা হচ্ছে জোরে চালানোর রাস্তা, এটা তো অ্যাকচুয়াল জোরে চালানোর রাস্তা না, এটা হচ্ছে আমার কথা।
আচ্ছা, আমরা হয়তো বাম দিয়ে বেরিয়ে যেতে পারি। তারাও বলতেছে, আমাদের হাইওয়ে পুলিশ মনে হয়, তারাও বলতেছে যে আস্তে আস্তে যাও। অলমোস্ট এইদিকে 40-45 আছে, তো আমার মতে হচ্ছে এর উপরে যাওয়া আসলেই ঠিক না। মানে ওর ধৈর্য সহ্য একটু কম। ও মনে করে তাড়াতাড়ি যেতে পারলেই হচ্ছে হবে। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা হচ্ছে যাব যে জিনিসপত্রগুলি দিয়ে, সেই জিনিসপত্র অ্যাকচুয়াল হচ্ছে ওর বাসার নিচে, ওর স্কুটির নিচে। আর সামনে প্রচুর কুয়াশা, যেটা বলার বাইরে। চলে আসছি মাওয়ারডে, দেখি কেউ নাই। গিয়ারা টাউন। সামনে কিছু দেখা যায় না। আব্দুল্লাহপুর দিয়ে হচ্ছে আমরা নেমে যাব। প্রচুর কুয়াশা। হ্যাঁ, তো হচ্ছে একটু ভিডিও করলাম। এখন আমি ভাইজর খুলেই চালাবো, কারণ হচ্ছে প্রচুর ফগের কারণে হচ্ছে ভাইজরটা খুলে দিলাম। আর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, ভাইজর খুলে রাখছি, দ্যাটস ওয়াই আর কি, বাতাস ঢুকতেছে। আমরা হচ্ছে আব্দুল্লাহপুর দিয়ে সামনে অ্যাকচুয়াল কিছু দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, আমি ওকে পাস করে দেন, আমি আবার কথা বলি। প্রচুর কুয়াশা, প্রচুর বলতে প্রচুর। আর এর ভিতরেই চালাইতে হবে, যদিও যে এটা রিস্ক, বাট পিছন থেকে একটা বাস আসতেছে, আমার মতে তাকে সাইড দেওয়া উচিত, সে চলে গেলে ভালো হয়। ও না, সে হয়তো যাবে না, থাক, সে না গেলে এখন আমার কিছু করার নেই। আমার উচিত আমি আমার মতো ড্রাইভ করা। কোনো সময় মানুষেরটা কপি করতে যাবেন না, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে যান।
তাহলে হচ্ছে আপনি সেফ থাকবেন অ্যাকচুয়াল। আর এদিকটা প্রচুর বলতে প্রচুর কুয়াশা। আমরা এখন আবদুল্লাহপুর দিয়ে নেমে যাব। আর এখানে ওই যে একটা মিম আছে না, যে আমরা মেঘের দেশে আছি, অ্যাকচুয়াল এখন আমরা মেঘের দেশে আছি। কি বলো? আচ্ছা এবার তুমি আগে যাও, বিকজ অফ হচ্ছে ও যখন ও চিনে বিভিন্ন জিনিসপত্র যখন দরকার হয়েছিল তখন। এখানে থামবা, চা খাবা নাকি? এখানে এখন আমরা চায়ের ব্রেক নিব এখন, কিন্তু আমার মতে হচ্ছে আমরা চলে গিয়ে হচ্ছে সব কিছু দিয়ে তারপরে চা খেতে আসলে ভালো হতো বিষয়টা, কারণ সামনে প্রচুর প্রচুর কুয়াশা, যেটা বলার বাইরে ভাবারও বাইরে। আমি অ্যাকচুয়াল এত কুয়াশা আর কি আমি ভাবি নাই, দেখছি অবশ্য, বাট এত কুয়াশা হবে এটা আমি ভাবি নাই। যেহেতু এটা গ্রামগঞ্জের সাইড, আর এখন হচ্ছে হয়তো চায়ের দোকান টোকান মানে ওইরকমভাবে একটা চায়ের দোকান আছে, আমরা এখানে এখন চা খাবো। তো আমরা এখন এখানে 5 মিনিটের একটা ব্রেক নিব। তো ব্রেক শেষ করে আমরা ওখানে যাওয়ার সময় আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো হ্যালো হ্যাঁ, তো হচ্ছে চায়ের ব্রেক টেক শেষ, অনেকক্ষণ অনেক মানে হ্যালো। তো চায়ের ব্রেক শেষ, এখন হচ্ছে আমাদের গন্তব্যে চলে যাব। আর আমার সামনে যে ছিল সে হুট করে মানে টান দিয়ে চলে যায়, কোন দিক দিয়ে যে গেছে আর কি মানে আর কি বুঝি নাই। আর আমার ওয়াইজারও আটকাইতে পারতাছি না, বিকজ অফ মানে পুরো ভিজে গেছে। আর এই রোডটা একটু খারাপ তুলনামূলকভাবে, আর মানে পাশ দিয়ে কিচ্ছু দেখা যায় না, মানে নিচে কি আছে এটা বোঝা যায় না। এই আগে মুভিতে যেরকম দেখা যেত না যে নিচে কিছু নাই অনেক উপরে, ঠিক তেমনটাই লাগতাছে। সামনেও কিছু আছে কি না এটাও বোঝা কায়দা নাই। ক্যামেরাতে কেমন দেখতেছেন সেটা অ্যাকচুয়ালি এখন বলতে পারতেছি না, বিকজ অফ আমি দেখতেছি না ক্যামেরাটা। আর একটাই টেনশন যে ক্যামেরার ভিতরে যাতে ফগ না জমে যায়, কারণ ক্যামেরার ভিতরে ফগ যদি জমে তাহলে হচ্ছে আজকের ব্লগটাই ফ্লপ হয়ে যাবে আর কি, ব্লগ আর আপলোড দেওয়া হবে না। কারণ আমার অনেকগুলি ব্লগ এই ক্যামেরার ইস্যু বা নেওয়া হয় নাই, এই জন্য আর কি। ওই যে ও আগে এসে এখানে বসে আছে, তো কোন দিক দিয়ে যেতে হয় এটাও জানি না। ব্লগটা চলতেছে, তুমি তাই সেই বলছো। তো তাকে আবার খুঁজে পাওয়া গেছে, যে সে হচ্ছে এদিকে সামনে আগে আইসা দাঁড়াইছিল অ্যাকচুয়ালি। আর সামনে যেমন ট্রাকের কালো ধোঁয়া আর কুয়াশা সব মিলে হচ্ছে একটা একাকার অবস্থা। সামনে অ্যাকচুয়ালি কিছু আমি দেখতেছি না, যে
দেখি ও হারাই গেছে এখন। থাক, ও যাইতে থাকুক, মাঝখানে ডিস্টেন্স থাকা ভালো। আর রোড যেহেতু ভিজা, তো আমার টায়ার নতুন, তো সেভাবে আর কি প্রবলেম হবে না। তো টায়ার যদি পুরনো থাকতো, আমার আগের টায়ার যেটা আমি চেঞ্জ করছি বেশি দিন হয় নাই, আগের টায়ারটা থাকলে হয়তো এখানেই স্লিপ কাটতাম। আমার ওই টায়ারটা আর কি প্রচুর স্লিপ কাটতো, এই জন্য চেঞ্জ করে ফেলছিলাম। ওই এই আর কি। তো আপনারা ভিউ দেখেন। डोल सा बनाओ, डोल सा बनाओ, तुम जो आए जिंदगी में बात बन गई, नजर तेरे बात बन गई, ओ तुम जो आए जिंदगी में बात बन गई, ओ नजर बात बन गई, नजर तेरे चाहतों के, नजर तेरे चाहतों के, दिल है सोखा और चांदी बात बन गई, और तुम जो आए जिंदगी में बात बन गई, तुम जो आए जिंदगी में बात बन गए, नजर तेरे चाहतों के, नजर तेरे चाहतों के, दिल है सोखा और তো আপনাদের অনেক তোরে तो आती है सीने में जब जब सांसें भरता, कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता, नजर तेरे चाहतों, नजर तेरे चाहतों के सोईना, दिल है सोखा बात बन गई। তো এই যে আমরা চলে আসছি। তো পুরা কুয়াশা, আর ইটের রোডের মতো আর কি, ইটের রোডই অ্যাকচুয়াল, কিন্তু প্রচুর স্লিপ কাটে। এটা কি ডলফিন? জি, এটা ডলফিন। ডলফিনের মাঝখানে মাকড়সার জাল। ওকে ওকে, প্রজাপতিকে খাবার দেওয়া হয় নাই, তাই হচ্ছে শুকায়া চারটি বাটি গোল হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার কিংডম। তো আমরা হচ্ছে এখানে এখন থামবো, এটা হচ্ছে আমাদের জায়গা। তো চলে আসছি। তো আমাদের যে পিকনিক স্পট, সেখানে আমরা হচ্ছে অলরেডি চলে আসছি। তো এখন হচ্ছে আমরা ওয়াটার কিংডমের এদিকে আছি। তো এদিকে হচ্ছে আমাদের একটা রুম ভাড়া নেওয়া হয়েছে। তো সেই রুমে এখন হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, সকালের যেটা নাস্তা, সেই নাস্তা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখন আমি আপনাদের দেখাবো। আর এদিকে হচ্ছে আমাদের বাইক পার্ক করা। তো এটা হচ্ছে
হল রুম যেটা, সেটা ওই যে ওরা এখন কাজে লেগে পড়ছে। তো এই আর কি, তো সবাই সব দায়িত্বে আছে। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, রান্না শেষ আর কি, প্যাকেজিং হচ্ছে। ওরা প্যাকেজিং করতেছে, আমরা খাবারের সাইডে যাব। দেখি, এই জায়গাটা প্রচুর গরম আর কি, অ্যাকচুয়াল আর কি। এদিকে রান্না বাড়া হচ্ছে, এগুলি দুপুরের রান্না টান্না হচ্ছে। এদিকে আর কি ধোয়ার জন্য চোখে তাকানো যায় না, তো এগুলি যখন বাসে আসবে তখন সেইগুলি সবার হাতে পৌঁছায় দিতে হবে আর কি। আর তারা এখনও হচ্ছে আটটা বাজে আর কি, তারা রওনা দিছে। অলমোস্ট তারা কাছাকাছি চলে আসবে আশা করি। আর এই আর কি, পরে আমরা কি কি করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের পিকনিকটা অনেক ভালো হবে। আর যেহেতু আজকে 2 তারিখ, এখনও শোক দিবস পালন চলতেছে, আর আজকে হয়তো বা গান বাজনা হবে না, এই জাতীয় কিছু হবে না, বাট এক্সট্রা সব অ্যাক্টিভিটিস হবে। অনেকগুলি খেলা আছে, যেগুলি হচ্ছে খেলার সময় আপনাদের মাঝে আমি শেয়ার করব কি কি খেলা আমাদের খেলা আছে। তারপরে এই মা বোনদের জন্য কিছু খেলা আছে। তো এই আর কি, আল্লাহ হাফেজ। তো আমাদের এখন খাবার চলে আসছে, এটা হচ্ছে ডিম খিচুড়ি। তো এখন হচ্ছে খাবারের টাইম, বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। ডিম সিদ্ধটা পারফেক্ট হয়েছে। বিসমিল্লাহ। যেমন ভাবছিলাম এর চেয়ে বেশি মজা হয়েছে, কম হয় নাই। তো আর এই সবের দায়িত্বর মধ্যে হচ্ছে আমি করছি, এই জন্য হচ্ছে আমি আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে হচ্ছে আবার সবাইকে খাওয়াইতে হবে। তো ঠিকভাবে হয়তো ভিডিও অনেক কিছুই দিতে পারবো না, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিওতে সব কিছু দেখানোর, যে কী কী হয়, কী কী আমরা করি ইনশাল্লাহ। তো এখন হচ্ছে দৌড় দিবে সবাই এখন, তো এই জায়গায় আসছি, তো দেখি। হয় নাই পিকনিকে যে মজাগুলি অ্যাকচুয়াল ভাবে হয়। আমার বাইক চালাইছে, আমার চুলগুলি আর কি নষ্ট হয়ে গেছে, তো আবার আসতেছি।
তো যখন আসছিলাম তখন প্রচুর কুয়াশা ছিল, যেটা এখন কুয়াশাটা অনেক কমছে। আমরা আছি হচ্ছে ওয়াটার কিংডমের এদিকে, আমাদের আগের যে ইটা দেখছেন ওয়াটার কিংডমের ঠিক এই সাইডেই হচ্ছে এই একটা পাপি আসছে। পাপি কি হ্যালো কিসে গরুকে কিউট এটা। তো এখন হচ্ছে দেখি কোন পর্যন্ত কাজ হয়েছে, কত দূর হয়েছে। তো সেই জায়গায় যাব। এতক্ষণ সেখানেই ছিলাম, তো বের হয়েছিলাম দেখতে। আর তারা হচ্ছে এখানে সব হচ্ছে প্যাকেজিং করতেছে। প্যাকেজিংয়ের ভিতরে এই এতটুকু প্যাকেজিং করা হয়েছে, অলমোস্ট আমাদের হয়ে যাবে। তো আজকের দিনটা হচ্ছে অলমোস্ট কাভার হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছিল, নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আর কি আর কোনো সময় পাওয়া যায়নি।